আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আজ মাহে রমজানের 10তম রোজা, রহমতের শেষ রোজা। তো সকালবেলায় সেহরি খাওয়ার পর ফজরের সালাত আদায় করার পরে কিছুক্ষণ আল্লাহ তাআলার জিকির করছিলাম এবং দোয়া করছিলাম। তারপর বাইরে বেরিয়ে দেখি ভীষণ কুয়াশা পড়েছে। এখন সকাল 7টা 7 মিনিট, কিন্তু দেখুন বাইরে বেরিয়ে দেখছি ভীষণ কুয়াশা পড়েছে, কিছুই দেখা যাচ্ছে না। দেখছেন আমাদের বাড়ির পাশেই ঠিক এই যে এই জায়গাটাতে নদী আছে, ওই পাড়টাতে হচ্ছে ইন্ডিয়া, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। দেখুন ফুল জুম করছি কুয়াশায়, শুধু কুয়াশা দেখা যাচ্ছে, দেখছেন কিচ্ছু দেখা যাচ্ছে না। কি কুয়াশা, ভীষণ কুয়াশা, শুধু কুয়াশা আর কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না ভালোভাবে। তো মাহে রমজানে আমরা আল্লাহ পাক শীতের মধ্যে আমাদেরকে রোজা রাখার জন্য আমাদের খুবই কষ্ট কম হয়। রৌদ্রে আমাদের রোজা রাখার জন্য একটু কষ্টটা বেশি হয়, কিন্তু শীতকালে রোজা রাখতে একটু কষ্ট কম হয়। হয়তোবা সামনের বছর আগামীতে আমরা পুরো শীতের মধ্যে রোজা পাবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে দোয়া করি, আপনাদের সকলের জন্য দোয়া করি এবং আপনাদের সকলের কাছে দোয়া চাই আমার জন্য, যে আমরা যেন এই রমজান মাসের মাহে রমজানের সমস্ত রোজা 30টা রোজাই আমাদের শরীরটাকে সুস্থ রেখে আমরা যেন রাখতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং কার কার এই সুন্দর কুয়াশার দৃশ্য সকালবেলায় ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার নাম নিয়ে ফজরের সালাত আদায় করে দেখতে ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং সকলের জন্য আমি দোয়া করি, আপনারা সকলে যেন সুস্থভাবে মাহে রমজানের 30টা রোজা রাখতে পারেন। এই জন্য আপনাদের সকলের জন্য আমি দোয়া করি এবং আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। এইটা হচ্ছে আমাদের বাড়ি, এবং আমাদের বাড়ি থেকে উঠলেই আমাদের এই যে একটা নদীর ওই পাড়টাকে ঠিক ইন্ডিয়া। আমাদের এই যে সকালবেলায় উঠলে খুব সুন্দর পরিবেশ, কুয়াশার মধ্যে এত সুন্দর লাগছে। আল্লাহ তাআলার এই যে অশেষ নিয়ামত, এই যে কুয়াশা, এগুলো হচ্ছে একটা ঠান্ডাদায়ক, আরামদায়ক, খুব সুন্দর লাগে। তো আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন মাহে রমজানের। আপনারা সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু